মানালির শিশু এক অসাধারণ সৌন্দর্যভূমি। মনে হয় যেন স্বর্গের একটা মনোরম পরিবেশ। এই মানালির শিশু, চেনাব নদীর তীরে এই শিশু সত্যি শিশুদের খেলার জায়গা, স্বর্গ বিচরণভূমি, স্বর্গভূমি। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে, আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওয়ে। আজ 13ই অক্টোবর 2025। আমরা কিন্তু মানালির অটল টানেল হয়ে চলেছি, কিন্তু শিশুর দিকে আমাদের যাওয়ার কথা ছিল রোহটাং পাস, কিন্তু সেখানে প্রচুর বরফ পড়ায় সেই আমাদের দেওয়া হয়নি, পারমিশন দেওয়া হয়নি, ফলে আমরা এখন শিশুর দিকে চলেছি। তো চলুন দেখা যাক মানালির শিশু। তো বন্ধুরা, আমরা অটল টানেল থেকে বেরিয়ে তো শিশুর দিকে যাচ্ছি। তো দেখুন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কি অপূর্ব! এই যে বরফে ঢাকা পাহাড়, দূরে দেখতে পাচ্ছেন বরফ ঢাকা পাহাড়, কি ভীষণ অপূর্ব অপূর্ব। আমরা শিশুর দিকে যাচ্ছি। রোহটাং পাস আমাদের কপালে নেই এবার, তো রোহটাং পাস জানি না হবে কি না। আর তো শিশুর দিকেই যাচ্ছি। আর পাশ দিয়ে বয়ে চলেছে দেখুন বিয়াস নদী। জল কিন্তু বরফ হয়নি, জল কি চেনাব, চেনাব এটা, ও এটা চেনাব, হ্যাঁ এটা কিন্তু চেনাব নদী, হ্যাঁ চেনাব নদী। আচ্ছা দেখুন, চেনাব নদীর পাশ দিয়ে চলেছি। তো রাস্তায় এখন একটু প্রচণ্ড জ্যাম, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, তো একটু দাঁড়িয়ে আছে, ফলে আমাদের গাড়িও দাঁড়িয়ে পড়েছে, প্রচণ্ড জ্যাম রাস্তা। বন্ধুরা, শিশুর যাওয়ার পথে কিন্তু আমাদের গাড়ির জ্যামে আটকে গেছে। তো সেই যাওয়ার আগে আমরা একটু, এত জ্যাম, তো আমরা রাস্তার এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা নেমে পড়েছি। নেমে তো আশপাশের ভিউটা একটু দেখছি। তো দেখুন কি অসাধারণ সৌন্দর্য, কি অপূর্ব, ভীষণ সুন্দর। তো দেখুন আশপাশের ভিউটা দেখুন, একটু বরফ ঢাকা পাহাড়, নিচে চেনাব নদী, চেনাব নদী আর বরফ ঢাকা পাহাড়। আর দেখুন গাড়ির লাইন, গাড়ির সারিটা দেখুন দাঁড়িয়ে আছে। এই যে ভুট্টা বিক্রি হচ্ছে, এদিকে কিন্তু খাড়াই পাহাড়, আর এদিকে দেখুন, দেখুন আর এদিকটাতে দেখুন বরফ ঢাকা পাহাড়, বরফ ঢাকা পাহাড়, কি অসাধারণ সৌন্দর্য, কি অপূর্ব ভিউ। এ সৌন্দর্যের কোনো তুলনাহীন, তুলনাহীন। ওই যে দেখুন, দেখুন বন্ধুরা, আমরা এখন আছি শিশু, এই যে মানালির শিশু। তো এখানে এটা গাড়ি পার্কিং, আমাদের গাড়ি রাখা আছে এখানটাতে, আর এখানটাতে প্রচুর গাড়ি আছে। আর আমরা একটু বরফের দিকে যাব। কাল তো রোহটাং পাস যাওয়ার ছিল, প্ল্যান ছিল, তো কিন্তু যাওয়া তো হলো না, কারণ যেহেতু আমাদের পারমিশন দিচ্ছে না পুলিশ, তো প্রচুর ওখানে এ আছে, তো সেজন্য আমরা এই আপাতত এই থাকবো, দেখবো আজকে। তো দেখুন আশপাশটা একটু, আর এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা। শিশুদের মজার মজার রাইডিং কিন্তু এখানে
আছে দূরেই দেখতে পাচ্ছেন, এই যে স্লোপিং আছে, এছাড়াও আরও আছে জিপ লাইনিং বা প্যারাগ্লাইডিং করার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। তো দেখুন সমস্ত কিছু। কি নিয়ে এসছো? বরফ। চলো বরফের মধ্যে আমরা নাচানাচি করব, খেলবো একটু। তো এই দেখুন, আশপাশটা দেখুন। আমরা মূল বরফের দিকে যাচ্ছি একটু। আর তো শিশুদের খেলার এই যে জিনিস আছে, বিভিন্ন যে জুতো ফুতো আছে, যে ড্রেস করার জন্য, বরফে যাওয়ার ড্রেসের জন্য যে জুতো, টুপি সবই হচ্ছে। বাইক রাইডিং, এটা বাইক রাইডিং হয় ভাই? হ্যাঁ, বাইক রাইডিং তো করেছি আমি। ও शूज नहीं लगेगी, शूज में हो जाएगी। तो হ্যাঁ, তো দেখুন এই যে বাচ্চাদের জাম্পিংয়ের জায়গা, জাম্পিং করার জন্য। আর চারিদিকে প্রাকৃতিক ভিউটা দেখুন। দূরে কিন্তু দেখা যাচ্ছে টয়লেট আছে, ওই যে দূরে টয়লেট, বায়ো টয়লেট করা আছে। তো টয়লেটে যেতেই হবে আমাদের। তো ওখানে দেখুন, আমরা সেই টয়লেটের দিকেই, আশপাশটাও দেখুন যে বরফ কীভাবে পড়ে আছে চারিদিকে। আর টয়লেট কিন্তু এখানে 10 টাকা করে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বায়ো টয়লেট করে রাখা, কাজেই কোনো অসুবিধা নেই এখানে। দেখুন, আচ্ছা দেখুন, এখানে রাইস আছে 150 টাকা করে থালি সিস্টেম। তো আমরা এখন রাইসটা খেয়ে নেব। বেলা যেহেতু এখন কটা, 2টো বাজতে যাচ্ছে, 2টো বাজতে যাচ্ছে। তো আমরা রাইস খেয়ে নেব এখানে, থালি সিস্টেম রাইস 150 টাকা করে। চেয়ার বেঞ্চ পাতা আছে, পাশাপাশি আরও অনেকগুলো ওই যে খাবার যা আছে, হোটেল টাইপের, এবং অনেকেই খাচ্ছেন। কারণ আস্তে আস্তে এখানে দেরি হয়ে যায় পথে প্রচণ্ড জ্যামের জন্য। তো আগে মানুষ এখানে খেয়ে নেয় দুপুরের টাইম, খাওয়ার পরে তারপরে বরফের দিকে যায়। তো আমরাও খেতে বসেছি এখানে। 150 টাকা করে মিল সিস্টেম। তো আমাদের রাইস এসে গেছে, রাজমার ডাল, একটা চাটনি আর ভাত। আর এছাড়া আমরা ডিমের অমলেট নিয়েছি, 2টো ডিম দিয়ে অমলেট করা 60 টাকা নিয়েছে। তো যাই হোক, এখানে এটাই যথেষ্ট। ডিম টিম তো মোটামুটি পাওয়াই যায় না বলতে গেলে। তো যা হোক, এটাই যথেষ্ট। এটা খেয়ে আমরা এবার চারিদিকটা ঘুরে দেখব। তো দেখুন, ভেলকি ভেলকি চলছে এখানে, ভেলকি খেলা। 6 हो गए ना, 3 दूनी 6। अब देखो कैसे रंग बल देंगे। हट हट, भेलकी देखो रंग कैसे बल देंगे। देखो मैडम, देखाओ, देखो हाथ में क्या है, देखाओ। इधर देखो, ये मैजिक चलছে, क्या है, मैजिक। बंसली बंसली। इसको देखो, जमीन पे लगाया, हाथ पे लगाया, मट्टी उठाया, मुट्ठा बंद, घुमा के बोला घुस। বাহ, টাকা এসে গেছে, টাকা এসে গেছে। देखो मैं खाइए, देखो 2 बन जाएगा। देखो ये ऐसे मैजिक मैजिक बन जाएगा। मैजिक मैजिक पैदा होते बेटा, मैजिक চলছে, হাতে কিছু নেই, টাকা উঠে এলো। ये अभी 2 बने नहीं, वो 4 पहले बनवा रहा है। ऐसे खींचूंगा 2 बन जाएगा। देखो मैजिक। बहुत आदमी बना दूंगा बेटा। हाँ, এখানে জিপ লাইনের খেলা চলছে, টিকিট কাউন্টার, টিকিট কেটে এখান থেকে জিপ লাইন করা আছে, অনেকগুলো কাউন্টার আছে এখানে। তো জিপ লাইন হচ্ছে, বরফের মূর্তি করে রেখেছে এই যে।
জিপ লাইনিংয়ের জন্য এখানে 500 টাকা করে টিকিট কাটতে হচ্ছে এবং টিকিট কেটে দেখছেন অনেকে উপরে উঠেছে এবং ওখান থেকে কোমরে দড়ি কল করে ওদের কিন্তু ওই নদীর চেনাব নদীর ওপাশটাতে ওই বরফ ঢাকা পাহাড়ের ওখানে ওই পাশটাতে পৌঁছে যাবে, আবার ওপাশ থেকেও আবার পরে ফিরবে। তো এই ব্যবস্থা করা দেখুন কিভাবে যাচ্ছে, কোমরে দড়ি এবং বেঁধে দিয়ে দেখুন ঝুলিয়ে দিয়েছে। তো দেখুন কিভাবে জিপ লাইনিং করে ওপারে চলেছে, ভীষণ একটা দারুণ ব্যাপার একটা। তো দেখুন এটা কি সুন্দর একটা ব্যাপার দেখুন। আমারও তো জিপ লাইনিং করতে ইচ্ছা করছে, কিন্তু এখানে দামটা বড্ড বেশি, তাই আমি আরেকটু ঘুরে ঘুরে দেখব যেখানে কম পাবো মোটামুটি সেখানে থেকে আমি জিপ লাইনিং করে নদীর ওপারটাতে যাব। তো আপাতত দেখি জিপ লাইন। এবার ফিরছে দেখুন, ফিরছে জিপ লাইনে ওপারে যারা গেছে তারা এই যে ফিরছে দেখুন, ফিরছে এই যে ফিরলো জিপ লাইনের। বন্ধুরা আমরা জিপ লাইন করে এখানে এলাম, এই যে এপারটাতে চলে এসেছি নদীর এপারটাতে। আর এদিকে দেখুন বরফ, অতি সুন্দর দেখুন বরফ, প্রচুর বরফ, কত বরফ দেখবেন, বরফে ছয় লাভ এখানে। জিপলিং করতে এলাম, জিপলিং করে এলাম, তো একটু পরে ফিরবো আমরা। তো বরফ চারদিকে, বরফের রাজ্য আমাদের, চলে এসছি বরফের রাজ্যে। তো দেখুন কি সুন্দর, একদম অসাধারণ প্রাকৃতিক ভিউ। তো দেখুন বর্ষা, জিপ লাইন করে কেমন লাগলো বলো? সত্যি সুন্দর, ভালো লেগেছে? সত্যি ভালো লেগেছে। আচ্ছা, তো তো দেখুন আপনারা চারিদিকটা একটু। আমরা 250 টাকা করে এক জায়গায় থেকে এই জিপ লাইন করে এখানে চলে এসেছি, 250 টাকা করে দিতে হয়েছে। তো এখানকার প্রাকৃতিক ভিউটা দেখুন কি অপূর্ব, এর তুলনাহীন, এ যেন স্বর্গভূমি, এর তো কোনো তুলনাই হয় না। কাশ্মীর দেখেছি, সেই কাশ্মীরের সৌন্দর্য আর এখানকার সৌন্দর্য সম্পূর্ণ আলাদা, একদম আলাদা। কি অপূর্বই রূপ, কি অপূর্বই সৌন্দর্য, স্বর্গভূমি যেন আমার হাতের কাছে এসে গেছে। এই যে হ্যাঁ, বর্ষা আসছে, বর্ষার আমি দুজনে এলাম। এই বরফ আর এই সৌন্দর্য দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, বাচ্চা হয়ে গেলাম, বরফ নিয়ে খেলতে লাগলাম, বরফের উপর নিজেই শুয়ে পড়লাম, বরফ গায়ে মুখে মাথায় মেখে একটা যেন অনাবিল আনন্দের মধ্যে আমি ডুবে গেলাম। এই সুন্দর মুহূর্ত সত্যি অবর্ণনীয়। আবার দেখুন দূরে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা, যেটা পাহাড়ের বুক চেড়ে নেমে আসছে, ওই যে ঝর্ণাটি। তো দেখুন সেই ঝর্ণার অপরূপ সৌন্দর্য, এই বরফের বুকের উপরে পাহাড় থেকে ঝর্ণা গলে গলে পড়ছে, ঝর্ণার সেই সৌন্দর্য কিন্তু কিছু কম নয়, যা আমাদেরকে মোহিত করবে, যা দর্শককে মোহিত করবে। এই প্রাকৃতিক সৌন্দর্যভূমি মানালির শিশু, যা সকলকেই কিন্তু মুগ্ধ করবে। আমরা ফিরে এসেছি ওপার থেকে, আবার জিপ লাইনিং করে আবার ফিরে এসেছি। তো এপারে আশপাশটা দেখুন, এই যে এখানে কিন্তু ওই যে ড্রেসপত্রগুলো রাখা আছে, যা আর জুতো রাখা আছে। দর্শক যারা ওপারে যারা যায় তারা কিন্তু এইসব ড্রেস ভাড়া করে বা জুতো পায়ে দিয়ে যায়, তাহলে ঠান্ডা লাগে না বা
ওই জুতোয় বরফ, সাধারণ জুতোয় বরফ ঢুকে যায়, গেলে নষ্ট হয়ে যায়। এই দিদির কাছে শুনলাম ড্রেস এবং জুতো দিয়ে মোটামুটি 250 টাকা করে দিতে হয়। তো আমাদের করে বলছিল, আমরা তো পরিনি, নিজেদের জুতোই পা ঢাকা কেটস জুতো ছিল তাই পরেই গেলাম, আর ড্রেসও নিইনি। কারণ দেখেছি কাশ্মীরে গিয়ে ওই ড্রেস পরে আমার তো দম আটকে আসছিল। তো আমি ভালো জ্যাকেট পরে গেছিলাম, সেই জ্যাকেট পরেই কিন্তু ওপারে গেছিলাম। তাই বন্ধুরা, ড্রেস যদি নাও নিতে চাও তো ভালো জ্যাকেট থাকলে, শীতের পোশাক থাকলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এই দেখুন সারি সারি বাইক রাখা আছে, এগুলো হচ্ছে বাইক রাইডিং করার জন্য। এখানে বাইক রাইডিং করা হয়। এই যে বাইক রাইডিংয়ের এটিভি অ্যাডভেঞ্চার রাইডস শিশু, এরাই কিন্তু রাইডিংয়ের ব্যবস্থা করে এবং দূরত্ব অনুযায়ী এবং বাইকের কোয়ালিটি অনুযায়ী, অর্থাৎ রয়্যাল এনফিল্ড বা বিভিন্ন ধরনের বাইক, যে যেমন বাইক ব্যবহার করে তার দামও তেমনি পড়ে। আর দূরত্ব অনুযায়ী কমপক্ষে 400 টাকা শুনলাম, যেটা কমপক্ষে 400 টাকা লাগে, তার উপরে রেট আছে, সেটা আবার একটু বলে কয়ে নিতে হয়। তাছাড়া রেট চার্ট এখানে দেওয়াই আছে, তো সেটা দেখতে পাচ্ছেন রেট চার্ট এখানে আছে। এখানটা এই যে এটিভির কাউন্টারটা এখানে আর এই যে বাইকগুলো রাখা আছে। বাইক কিন্তু দুর্দান্ত অ্যাডভেঞ্চার। এটা মানালির ওই যে চেনাব নদীর চেনাব নদীর পাশ দিয়ে কিন্তু ছুটে যায়। এছাড়াও মানালি থেকে এই শিশু থেকে মানালির দিকে যেতেও এই বাইকগুলো কিন্তু ভাড়া করা হয়। তো ভীষণ এই রাইডিং একটা অ্যাডভেঞ্চারের মতন, অনেক দর্শকই সেটা করে থাকেন। বন্ধুরা, তোমরা এলো কিন্তু এই বাইক রাইডিং করতে পারো। তো এবার আমরা কিন্তু ফিরবো, কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা সোলাং ভ্যালি যাব। তো এবার আমরা ফিরবো। আমরা এলাম 6:10। এখন আমরা এলাম সোলাং ভ্যালিতে আমরা নামলাম এইমাত্র নামলাম। এবার একটু আশপাশটা দেখবো, তো দেখে আমরা ফিরবো। এখানে তো অনেক দোকানপত্র আছে দেখছি। তো রূপওয়ে আছে, রূপওয়ে এখন বন্ধ মনে হচ্ছে খুব সম্ভব। তো যাবো কি না বুঝতে পারছি না রূপওয়ে। প্রচুর দোকান, এখানে প্রচুর দোকান, নানা ধরনের ফুড সেন্টার এখানে তৈরি হচ্ছে। তো যাই ভেতরটা একটু ঘুরে আসি। রূপওয়ে তো বন্ধ হয়ে গেছে, ভাবছিলাম রূপওয়ে চড়বো, তো বন্ধ হয়ে গেছে। সোলাং ভ্যালি নানা ধরনের রাইডিং আছে। তো এবার সোলাং ভ্যালি সম্পর্কে একটু জানা যাক। ভারতের হিমাচল প্রদেশের মানালি থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত ঘুরি আর কি আছে জনপ্রিয় পর্যটক অ্যাডভেঞ্চার স্পট। ঘোড়া দাঁড়িয়ে আছে, ঢাল, মনোরম দৃশ্য এবং স্কিং, প্যারাগ্লাইডিং, জোরবিং এর মতো শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধুলার জন্য বিখ্যাত। শীতকালে এটি স্কিংয়ের স্বর্গরাজ্য এবং গ্রীষ্মে ট্রেকিং ও অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য পরিচিত। এই যে বাচ্চাদের খেলার, এই যে লাফানো, এগুলো তো কিন্তু সব তো বন্ধ এখন। তো একটু ঘুরি, দেখি একটু ঘুরি একটু। মিঠি, চলে এসো আমার সাথে, তুমি কি এটাতে লাফাবে?
কিন্তু বন্ধ এখন হবে না, এখন লাফানো যাবে না। তো আমরা একটু দেখি রোপওয়ের লাইনটা ঘুরে আসি, দেখে আসি কেমন আছে। এই যে সামনে বড় একটা ফিল্ড, এই ফিল্ডটা পার হয়ে উপরেই ওদিকেই আছে ওই যে স্কাই সেন্টার, ওখানে কিন্তু ওই সমস্ত কিছু রোপে বা অন্যান্য কিছু রাইডিংয়ের সব টিকিটের বন্দোবস্ত ওখানে। আবার আসি মানালি, এই সোলাং ভ্যালির ইতিহাসে। মানালি থেকে 14 কিমি উত্তর পশ্চিমে রোহতাং পাসের পথেই পড়ছে কিন্তু এই সোলাং ভ্যালি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত। স্কিইং ও বরফের জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস সেরা সময়, ট্রেকিং ও জোরবিংয়ের জন্য মে থেকে নভেম্বর মাস, আর প্যারাগ্লাইডিং বর্ষা ছাড়া বছরের যে কোনো সময় কিন্তু এখানে করা যায়। এখানে বিভিন্ন দোকান যেমন ক্যান্ডি স্টোর রয়েছে। এখানে প্রবেশ মূল্য নেই, তবে কার্যকলাপের জন্য ফি দিতে হয়, যেমন প্যারাগ্লাইডিং, জোরবিং ইত্যাদি। আর সোলাং উপত্যকার নামকরণ নিয়ে একটু জানা যাক। সোলাং উপত্যকায় নাম এসেছে সোলাং বা আশপাশের গ্রাম এবং নালা অর্থাৎ জলের স্রোত শব্দের সংমিশ্রণ থেকে। এটি ভারতের হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকার শীর্ষে অবস্থিত একটি পার্শ্ব উপত্যকা। তো দেখছেন বন্ধুরা যে এই যে পাহাড় ঘেরা আর এই যে রোপওয়ে স্কাই সেন্টার, এটা এখান থেকে কিন্তু এর ভেতরে ঢোকা যায়, কিন্তু বিনামূল্যে। কিন্তু যখন কোনো রাইডিং করা হয় তো এখানে কিন্তু তখনই সেটার ফি লাগবে। আর ভেতরে কিন্তু একটা ক্যাফেটেরিয়া মতনও আছে। তো দেখুন, আর দেখুন এই যে এই দাদার কাছে শুনলাম রোপওয়েতে চড়ার জন্য 700 টাকা করে নেয়। তো আর 9টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি সময় খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তো যেহেতু আমরা এই 6টার সময় প্রায় এসেছি, তো তার মধ্যেই বন্ধ হয়ে গেছে, তো আমাদের তো চড়া হলোই না। তো ওই আশপাশটাই দেখে আমরা ফিরবো। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগছে বলবে। যদি ভালো লাগে তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার লাইক, কমেন্ট ও শেয়ার করবে বন্ধুদের কাছে। আর অবশ্যই সাথে থাকবে, পাশে থাকবে। তোমরা ভালো থাকবে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও টিপে দেবে, তাহলে যখনই ভিডিও দেব তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আর এরপরে আমরা ফিরবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ এরপর আমরা ম্যাল রোডে, এই যে মানালি ম্যাল রোডের যে ম্যাল বাজার আছে সেখানে আমরা বাজার করব। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।